বন্ধুরা, এই ভর্তাটা যদি বানান দেখবেন একবার বানালে বারবার বানাবেন। এতই টেস্টি, এতই মজাদার। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি দুটো বেগুন জালি বেগুন নিয়েছি। বেগুনের ভেতরটা যেন খুব ফ্রেশ হতে হবে, কচি হতে হবে, তাহলে খুব ভালো লাগবে। এখানে আমি দুটোকেই চিড়ে নিয়েছি মাঝে। এখানে আমি নিয়েছি একটা কাঁটা নিয়েছি, কাঁটার মধ্যে এভাবে গেঁথে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। এটা একটা ভর্তা রেসিপি। প্রথমে আমি বেগুনটাকে এক এক করে এভাবে গ্যাসের মধ্যে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। আমার একটা বেগুন পুড়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম আমি দ্বিতীয়টা এভাবে গেঁথে দিচ্ছি। দ্বিতীয়টাকে সেম একইভাবে পুড়িয়ে নেব। আমার এক এক করে দুটো বেগুনই পুরানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার ঠান্ডা করে নিয়ে আমি খোসা ছালগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ফিরে আসছি। এখানে আমি একটা রুই মাছের পিস নিয়েছি। রুই মাছটা ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো মাছই দিতে পারেন। আমি এখানে এই রুই মাছটাই ব্যবহার করছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ঠান্ডা করে কাটা বেছে নেব। এবার এক এক করে দুটো বাটিতে আমি দুটো বেগুন পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। এবার আমি প্রথমে, যারা নিরামিষ বন্ধুরা আছেন, নিরামিষ খাবেন, আমি হাতে করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার নিরামিষ বন্ধুদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লঙ্কা, ঝালটা ইচ্ছে মতোই খাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সরিষার তেল, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি। যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করবেন না, কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারবেন। পেঁয়াজ ছাড়াই এই ভর্তাটা খেতে পারবেন, কিন্তু পেঁয়াজটা দিলে টেস্টি হবে। নিরামিষ বন্ধুদের জন্য একটা ভর্তা রেডি হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর যারা আমিষ খাবেন, আমিষ বন্ধুদের জন্য প্রথমে আমি বেগুনটাকে এভাবে ম্যাশ করে নেব। এখানে যে আমি মাছটাকে ভেজে রেখেছি, মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মাছটাকে আমি এভাবে কাঁটাগুলোকে বের করে নেব। রুই মাছের, বড় মাছের পিস খুব একটু বেশি কাঁটা থাকে না। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে রুই মাছটাই ব্যবহার করেছি। এভাবে কাঁটা ফেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যেরকম খাবেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সরষের তেল ঝাঁঝালোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে একটু টেস্ট হবে। এবার মাছ আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে দিয়ে আমি এভাবে ভর্তাটাকে তৈরি করছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে মাছ দিয়ে ভর্তা করছি। আপনারা ইচ্ছে করলে মাছের পরিবর্তে এখানে ডিমটাও দিয়ে দিতে পারেন। ডিমটাকে সেদ্ধ করেও দিতে পারেন। আবার ডিমটাকে
তেল দিয়ে একটু ভেজে ঝুরি করে নিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খেতে পারবেন, এতই সুন্দর, এতই সুস্বাদু। আমার মুখের কথাই নয়, অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমার তৈরি আমিষ আর নিরামিষ কোনটা আপনাদের পছন্দ সেটাই ট্রাই করুন। তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।